71-এ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। আমাদের এই ভূখণ্ডটা স্বাধীন হয়েছে 71-এ পাকিস্তান থেকে। আর আমরা 24-এ ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? এই স্বাধীনতা কি সমকামিতাকে প্রমোট করার জন্য হয়েছিল? এই স্বাধীনতা কি এই দেশে পরকীয়াকে প্রমোট করার জন্য হয়েছিল? এই স্বাধীনতা কি এই দেশে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য হয়েছিল? 2013 সালের শাপলা চত্বর 5 মে এই মোস্তফা সরোয়ার ফারুকী রাত 3টা একটা স্ট্যাটাস দিয়েছিল, আমার মোবাইলে স্ক্রিনশট রাখা আছে। সে বলেছিল শাহবাগ জঞ্জাল মুক্ত হয়েছে। এই দেশের আলেমকে যে লোক জঞ্জাল মনে করে, ওই লোক উপদেষ্টা পরিষদে থাকার কি কোনো অধিকার আছে? যেই রাতে এই দেশের অসংখ্য অগণিত আলেমকে হত্যা করা হলো, এই দেশের আলেমের রক্তে রাজপথ পিচ্ছিল হয়ে গিয়েছিল, ওই লোক আমাদের প্রতিষ্ঠা, আমাদের এখন উপদেষ্টা। আমাদের কি উপদেষ্টা? আমি মনে করি দেশ সঠিক পথে চলছে। আপনারা কি আমার সাথে একমত? সুতরাং আগামী দিনে দেশকে পুনরায় নাস্তিক্যবাদ মুক্ত করতে, প্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করতে যদি আবারও রাজপথে নামতে হয়, নামার জন্য প্রস্তুত আছেন তো মুসলমান? কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী বাটেরহাট বক্সিবাড়ি জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন বক্সি সাহেব, মঞ্চে উপস্থিত ওস্তাজুল আসাতিজা, কাউনিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, হরিরসর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, এশার আগ পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ পাকের রহমতের বিশেষ নিদর্শন অন্ধ হাফেজ জাহিদুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া আজকের এই আয়োজনের অন্যতম আকর্ষণ, প্রধান মেহমান উস্তাজুল উলামা হজরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি সাহেব। আপনাদের সৌভাগ্য যে আপনারা একজন ভালো মানের আলেমকে আজকে প্রধান মেহমান হিসেবে পেয়েছেন। শুধু আলোচক না, ভালো মানের আলেম। এখন তো সবাই আলোচক, আলোচকের কোনো অভাব নাই, কিন্তু ভালো আলেমের অভাব আছে, ঠিক না? আজকের প্রধান মেহমান একজন ভালো মানের আলেম হজরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি। আল্লাহ পাক তার ইলমে এবং আমলে বারাকা দান করুন বলে আমিন। আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সময় খুবই অল্প, 1 ঘন্টা সময় আমার হাতে নেই। এখন থেকে আমি আর 47 মিনিট কথা বলতে পারবো। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন বলি আমিন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা লক্ষ্য করেছেন। আয়াতটি কোরআনে কারীমের 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। কত নম্বর? 9 নম্বর। কত নম্বর সূরা? 9 নম্বর। 63। কত নম্বর সূরা? 63 নম্বর। আয়াত নম্বর 9। সূরার নাম মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে
মানুষের নামে সূরা দিয়েছেন, মুমিনুন নামে সূরা দিয়েছেন, কাফিরুন নামে সূরা দিয়েছেন, মুনাফিকুন নামেও সূরা দিয়েছেন। এই সূরার শুরুতে মুনাফিকদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আলোচনা করে মুনাফিকদের কিছু খাসা, কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। বর্ণনার পরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ঈমানদারদেরকে কিছু কাজ থেকে সতর্ক করেছেন, বিরত থাকতে বলেছেন। আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন, বিশ্বাস করেন তো? আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবাসে। দুনিয়াতে আল্লাহ পাক রহমান, কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম নাম ধারণ করবেন। সেদিন আল্লাহর রহমত পাবে শুধু ঈমানদাররা। কারা? ঈমানদাররা। সেদিন কাফেররা, নাস্তিকরা, যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, যারা নাস্তিক্যবাদের পক্ষে স্লোগান দেয়, যারা এই দেশে সমকামিতাকে প্রমোট করার জন্য স্লোগান দেয়, যারা এই দেশে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করার স্লোগান দেয়, যারা এই দেশে আল্লাহর জমিনে মানুষের মতবাদ প্রতিষ্ঠার স্লোগান দেয়, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর রহমত পাবে না। গত পরশুদিন আমাদের দেশে উপদেষ্টা পরিষদে 3 জন উপদেষ্টা নিয়োগ হয়েছে। কয়জন? 3 জন। আপনারা যারা মিডিয়াতে চোখ রাখতেছেন তারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এদের মধ্যে 2 জনকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। কয়জনকে নিয়ে? 2 জন। এদের 2 জনকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। এদের একজন চলচ্চিত্র অঙ্গনের লোক, এর নাম হচ্ছে ফারুকী। পুরো নামটা কি জানো? মোস্তফা সরওয়ার ফারুকী। এ কিছু ছবি দেশে নির্মাণ করেছে, যেই ছবিগুলোতে পরকীয়াকে প্রমোট করা হয়েছে। নাউজুবিল্লাহ। বাড়ির যে নাউজুবিল্লাহ পড়ে গেল। যেই ছবির মধ্যে সমকামিতাকে প্রমোট করা হয়েছে, নাউজুবিল্লাহ। যেই ছবিতে লিভ টুগেদারকে প্রমোট করা হয়েছে। আচ্ছা, জুলাইতে 36শে জুলাই, 5ই আগস্ট যে স্পিরিট নিয়ে এই দেশটা দ্বিতীয়বার, আমি তো এইভাবে বলি, আপনারা হয়তো কেউ কেউ রাগ করবেন না, 71-এ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। আমাদের এই ভূখণ্ডটা স্বাধীন হয়েছে 71-এ পাকিস্তান থেকে। আর আমরা 24-এ ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? এই স্বাধীনতা কি সমকামিতাকে প্রমোট করার জন্য হয়েছিল? এই স্বাধীনতা কি এই দেশে পরকীয়াকে প্রমোট করার জন্য হয়েছিল? এই স্বাধীনতা কি এই দেশে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য হয়েছিল? 2013 সালের শাপলা চত্বর 5ই মে এই মোস্তফা সরওয়ার ফারুকী রাত 3টা একটা স্ট্যাটাস দিয়েছিল। আমার মোবাইলে স্ক্রিনশট রাখা আছে। সে বলেছিল শাহবাগ জঞ্জাল মুক্ত হয়েছে। এই দেশের আলেমকে যেই লোক জঞ্জাল মনে করে, ওই লোক উপদেষ্টা পরিষদে থাকার কি কোনো অধিকার আছে? যেই রাতে এদেশের অসংখ্য অগণিত আলেমকে হত্যা করা হলো, এই দেশের আলেমের রক্তে রাজপথ পিচ্ছিল হয়ে গিয়েছিল, ওই লোক আমাদের প্রতিষ্ঠা, আমাদের এখন উপদেষ্টা। আমাদের কি উপদেষ্টা? আমি মনে করি দেশ সঠিক পথে চলছে। আপনারা কি আমার সাথে একমত? সুতরাং আগামী দিনে দেশকে পুনরায় নাস্তিক্যবাদ মুক্ত করতে
প্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করতে যদি আবারও রাজপথে নামতে হয়, নামার জন্য প্রস্তুত আছেন তো মুসলমান? কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। এবার আলোচনায় ঢুকে যাই আমরা। আপনারা যারা পিছনে আছেন আরেকটু সামনে আসেন, একটু জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন একটু হরকত করেন, পিছনে যেন বাইরে এসে বসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কোরআনে মাজিদ থেকে খুতবা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের ঘোষণা দিয়েছ, যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছ। আল্লাহর কোনো শরীক আছে নাকি? না। আল্লাহর কোনো সন্তান আছে নাকি? না। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেছেন নাকি? না। আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন নাকি? না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের ঘোষণা দিয়েছ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকিরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে গাফেল করে না রাখে। মুনাফিকদের আলোচনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ তো মানুষ বানাইছেন। কে বানাইছে? আল্লাহ। মানুষ যে সন্তানের প্রতি, সন্তানের কারণে, সম্পদের কারণে মানুষ যে আল্লাহকে ভুলে যাবে, খবর এটা আল্লাহর আছে না না? সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে বলে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। আল্লাহ এখানে বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আবার ওখানে বললেন আলহাকুমুত তাকাসুর। যারা মাদ্রাসা পড়েছেন, দুইটার মাদ্দা কিন্তু প্রায় একই। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ, সম্পদের লোভ তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের সাথে মোলাকাত হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সম্পদের মোহে মত্ত হয়ে থাকো। আল্লাহ বলেন, কাল্লা কাল্লা, এটা কখনোই ঠিক নয়, কখনোই ঠিক নয়। তোমরা আমাকে ছেড়ে দিয়ে, আমার বন্দেগী ছেড়ে দিয়ে শুধু সম্পদের পিছে আর সন্তানের পিছে পড়ে থাকবে। সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের জন্য প্রাসাদ তৈরি করে দিচ্ছ, অট্টালিকা তৈরি করে দিচ্ছ, কখনো তোমাদের জন্য এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এই সন্তান এমন একদিন আসবে তোমার কোনো কাজেই আসবে না। আজকের খবর, সালাতুল মাগরিবের পরে যমুনা টেলিভিশনের নিউজ দেখতেছিলাম, মোবাইলের মধ্যে দেখতেছিলাম যমুনা টেলিভিশনের নিউজ। বগুড়ার দুপচাচিয়া, জেলার নাম বগুড়া, জায়গার নাম দুপচাচিয়া। এক ছেলে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় আলেম, দ্বিতীয় বর্ষে পড়ে। কোন ক্লাসে? দ্বিতীয় বর্ষ আলেম। যেটা কলেজ লেভেলের, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। মায়ের কাছে 500 টাকা চাইছে হাত খরচ হিসেবে।
মা দেয় নাই। মায়ের সাথে এক পর্যায়ে বিতর্ক হলো, তর্ক বিতর্কের এক পর্যায়ে সন্তান মার নাক এবং মুখ চেপে এমনভাবে ধরেছে ওই মাকে শ্বাসরোধ করে সন্তান হত্যা করে ফেলেছে। পড়েন নাউজুবিল্লাহ। আজকে 12 তারিখ 10 তারিখের ঘটনা ঘটানোর পরে সন্তান এবার ডাকাতের একটা মহড়া দিল নিজে নিজে। ইস্টে আলমারিকে কুফায়া কাটলো, বিভিন্ন জিনিস ঘরের মধ্যে ব্যাংকে চুরমার করলো। এবার আত্মীয়কে খবর দিল, বাবা বাড়িতে ছিল না, বাবাকে খবর দিল। ঘরের মধ্যে ডাকাত এসেছে, মাকে খুঁজে পাই না, মা কোথায় নিখোঁজ হয়ে গেছে। সন্তান নিজ হাতে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে ঢুকায়া রাখছে। এবার সন্তান সহ মাকে তালাশ করে। সন্তানের নাম হচ্ছে সাদ। কত সুন্দর একটা নাম। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সাআদ, উপাধি ছিল সালামি, সাআদ সালামি। ওই সাআদ সালামির কথা একটু বলি। হযরতে সাআদ সালামি একজন আফ্রিকান কালো কুৎসিত নিগ্রো, এরকম এক কিমাকার চেহারা। হযরতে সাআদ সালামি মসজিদে নববীতে বসে একদিন কাঁদতেছেন। আল্লাহর নবী ডাকলেন, সাআদ কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আপনার সব আদেশগুলো মেনে নিয়েছি, নিষেধগুলো মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা আদেশ, একটা সুন্নত আমি এখনো পালন করতে পারি নাই। রাসূল বললেন, ও সাদ, কি সেই হুকুমকে, সেই সুন্নত যেটা তুমি পালন করতে পারো না? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিয়ে করা আপনার সুন্নাহ, আমি এখনো বিয়ে করতে পারি নাই। আমি টাকা নাই, পয়সা নাই, কালো মানুষ, আফ্রিকান মানুষ বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু বিয়ে করতে পারি নাই। আমি টাকা নাই, পয়সা নাই, কালো মানুষ, আফ্রিকান মানুষ বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচাইতে ধনী ব্যক্তির কাছে হযরতে সাদকে পাঠায়া দিলেন, যাও তাকে গিয়ে বলবা তার মেয়ের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে সাদ চলে গেলেন। হযরতে সাদ গিয়ে বললেন, আল্লাহর নবী আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছেন। লোকটা হযরতে সাদের দিকে তাকাইয়া বেংসি কাটলেন। তাকে পছন্দ হলো না, পছন্দ না করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু যেই কন্যার সাথে আল্লাহর নবী তার বিয়ের ব্যবস্থা করেছেন, কন্যা বাড়ির জানালা দিয়া উকি মেরে সকল কথোপকথনগুলো শুনতে পেয়েছিল। কন্যা বাবাকে বলল, বাবা, আল্লাহর নবী সাদের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছে, তুমি কোন সাহসে আল্লাহর নবীর প্রস্তাব ফিরিয়ে দিয়েছ? যাও, দৌড়ায় চলে যাও, আমি আল্লাহর নবীর প্রস্তাবে রাজি হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি, আমি সাদের কাছে আমার কন্যাকে বিয়ে দিব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাদে তোর কোনো সম্বল নাই, কে আসো, সাদকে কিছু সাহায্য করবা। হযরতে ওসমান, হযরতে আলী, তারা অনেকেই মিলে হযরতে সাদকে কিছু সাহায্য করলেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেলেন বাজার করার জন্য। আজকে তার বিয়ে হবে, আজকে তার বাসর হবে। তার বিয়ের জন্য গয়নাগাটি কেনার জন্য, জামা কাপড় কেনার জন্য, প্রসাধনী কেনার জন্য হযরতে সাদ সালামি মদিনার বাজারে চলে যান। মদিনার বাজারে যাওয়ার পরে যুদ্ধের দামামা বেজে উঠল। হযরতে সাদ সালামি সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। সিদ্ধান্ত নিলেন, আমি বিয়ের সরঞ্জাম কিনবো না, যেই টাকা সাহাবীরা আমাকে সাহায্য করেছে এইটা দিয়া আমি একটা ভালো মানের ঘোড়া ক্রয় করব এবং যুদ্ধের জন্য অস্ত্র ক্রয় করব। তাই হলো, হযরতে সাদ যুদ্ধের অস্ত্র ক্রয় করলেন, ঘোড়া ক্রয় করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে হযরতে সাদ শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সাদকে খুঁজতেছে।
আমার সাদ কোথায়, আমার সাদ কোথায়? হঠাৎ করে দেখলেন এক জায়গার মধ্যে উপর হয়ে হযরতে সাদ শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, চোখ থেকে দুপোটা অশ্রু গড়িয়ে তার দেহের মধ্যে পড়ল। কিছুক্ষণ পর আল্লাহর নবী একটু মুস্কি হেসে চেহারাটা একটু ঘুরিয়ে নিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদের দিকে তাকালেন, দুপোটা অশ্রু পড়ল, আবার মুস্কি হাসলেন, চেহারা ঘুরিয়ে নিলেন। আমরা তো ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আজকে তার বাসর হওয়ার কথা ছিল, সে ওই টাকা পয়সা দিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তার কষ্টে আমি দুপোটা অশ্রু বিসর্জন দিয়েছি, আমার চোখ থেকে দুপোটা অশ্রু গড়িয়ে পড়েছে, আর মুস্কি হেসেছি এই জন্য আল্লাহর জান্নাতের হৌররা হযরতে সাদকে রিসিভ করার জন্য দলে দলে আসতেছিল, দলে দলে আসতেছিল। বাতাসে তাদের শরীর থেকে ওড়নাটা বারবার সরে যাচ্ছিল। আমি তাদেরকে দেখে মুস্কি হেসেছি, আর যখন দেখলাম তাদের শরীর থেকে জান্নাতি ওড়নাটা বাতাসের কারণে একটু একটু সরে যাচ্ছে, এই জন্য আমি লজ্জায় একটু চেহারাটা ঘুরায় নিয়েছি। সুবহানাল্লাহ। ওই ছেলেটা বগুড়ার দুপচাচিয়ার ছেলেটা ইচ্ছা করলে হযরতে সাদের চরিত্রে চরিত্রবান হতে পারত, কিন্তু সেটা হলো না। দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্য মায়ের থেকে টাকা চাইয়া টাকা না পাওয়ার কারণে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, সন্তান সন্ততি তোমার যখন প্রয়োজন হবে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেন, সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাইকে দেখে পালিয়ে চলে যাবে, পরিচয় দেবে না, ভাই থেকে পালিয়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মার সাথে পরিচয় দিবে না, পালিয়ে চলে যাবে। বাবার সাথে পরিচয় দিবে না, পালিয়ে চলে যাবে। স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রীকে দেখলে অন্য পথ ধরে চলে যাবে। ওয়াবানি, সন্তান সন্ততিকে পরিচয় দেবে না, পালিয়ে চলে যাবে। মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি মানুষকে দেখতেন কিয়ামতের দিন, আপনার কাছে মনে হতো ওয়াতারান নাসা সুকারা, ওয়াতারান নাসা সুকারা, আপনি যদি তাদেরকে দেখতেন আপনার কাছে মনে হতো যে তারা সবাই মাতাল হয়ে গেছে। ওমা হুম বেসুকারা, ওমা হুম বেসুকারা, ওমা হুম বেসুকারা, তারা একটাও পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব দেখে, আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে তারা সবাই মাতলামি করা শুরু করে দিবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম আলা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল করে না রাখে। আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া যাবে না। এই জিকির বলতে যেটা একটু আগে করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, শুধু এই জিকির নয়, উঠতে বসতে, কাজে কারবারে, সকালে বিকালে, সকল ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, কৃষির ক্ষেত্রে, খামারে, যেখানেই থাকেন না কেন, সর্বক্ষণ আল্লাহর বিধানের অনুসারী হয়ে চলা, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আপনি সকালে তসবিহ পাঠ করলেন, এরপরে মসজিদ থেকে বাইরে হইয়া দোকানে গেলেন, বাজারে গেলেন, সুদে টাকা লাগাইছেন, কয়ে গিন্নিয়ে ফজরের সময় আসার সময় বলছে, আসার সময় মসজিদ থেকে তেল নিয়ে আসিও, তেল কেনার তো টাকা নাই। ওই বেটা, তোর কাছ থেকে তো 2 মাসের ব্যবসা নেই নাই, সুদ নেই নাই, আমারে ওই টাকার পরিবর্তে আমারে 5 লিটার সরিষার তেল দে, 5 লিটার সয়াবিন তেল দে। হাতে কিন্তু তসবিহ আছে, এখনও তসবিহ টানতেছে, পাশাপাশি সুদের টাকাও চাইতেছে। এই জিকির কি তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, আমিরান লিইবাদিহিল মুমিনিনা বিকাসরাতি যিকরিহি ওয়া নাহিয়ান লাহুম আন তাশগুলাহুমুল আমওয়াল ওয়াল আওলাদ।
আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আদেশ করেছেন মুমিন বান্দাদেরকে বেকাসরাতে জিকরিহি, বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য, বেশি বেশি আল্লাহকে স্মরণ করার জন্য। ওয়ানাহি আল্লাহুম, তাদেরকে নিষেধ করেছেন তারা যেন সম্পদের প্রতি, সন্তানের মোহে তারা যেন মত্ত হয়ে না থাকে। তাফসীরে বাগাবীর মধ্যে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ইন্নামা আয়াতের তাফসীরে বলা হয়েছে আন যিকরিল্লাহি ইয়ানি as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেও না। তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে, অর্থাৎ আল্লাহর 5 ওয়াক্ত সালাত থেকে যেন তোমাদেরকে গাফেল না রাখে। জিকিরের অনেক শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে, এই কোরআনকেও জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, এই জিকিরের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। নাস্তিকবাদীরা যতই চাইবে এই দেশ থেকে কোরআনকে বিদায় করে দিতে, একজন তো 15.5 বছর চেয়েছিল এই দেশ থেকে কোরআনকে বিদায় করে দিতে। আলেম ওলামাদেরকে বিনা বিচারে বছরের পর বছর কারাগারের মধ্যে রেখেছিল, ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এই দেশ থেকে কোরআনকে বিদায় করতে পেরেছে? কোনদিন এই দেশ থেকে কোরআনকে বিদায় করা সম্ভব হবে? ওই নাস্তিকবাদীদের স্বপ্ন এই দেশে কোনদিন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি কে? আল্লাহ। আবার বলেন তিনি কে? তিনি আল্লাহ। সে আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তেমনই থাকবেন। তার লয় নাই, তার ক্ষয় নাই। তিনি আদি, তিনি অনন্ত, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তার সাথে কারো তুলনা চলে না, কারো তুলনা চলে না, কারো তুলনা চলে না। সকল বাদশাদের তিনি বাদশা, সকল মালিকের তিনি মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দেশের মানুষেরা মনে করেছিল বাংলাদেশে আর কোনোদিন স্বাধীনতার সূর্যের দেখা পাওয়া যাবে না, আর কোনোদিন মুখ ফুটে স্বাধীনভাবে কথা বলা যাবে না। মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে গেছে, আল্লাহর সাহায্য সেখানে নেমে এসেছে। সাধারণ ছাত্রদের হাতে ওই স্বৈরাচারী, ওই জালেমদের প্রতারণা, জালেমদের বিতাড়িত হতে হয়েছে, জালেমদের পরাজয় বরণ করতে হয়েছে। ঠিক কিনা কথা বলে? এখন যারা আছে তারাও যদি নাস্তিকবাদকে প্রমোট করে, এই দেশের মুসলমান কি ঘরে ঘুমায় থাকবে নাকি? কথা বলে। যদি প্রয়োজন হয় এই উপদেষ্টাদের বিরুদ্ধেও রাজপথে নামার জন্য এই দেশের মানুষ প্রয়োজনে কফিন হাতে নিয়ে রাজপথে নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি আবারও প্রয়োজন হয় আমরা নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, তোমরা যদি ঈমানের খাতায় নাম লেখাও, সাবধান, খবরদার, তোমাদের সন্তানের কারণে বেহুশ হয়ে যেও না, সন্তানের ভালোবাসায় মত্ত হয়ে যেও না, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য অবৈধ রাস্তাকে বেছে নিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে যেন তোমার সন্তান তোমাকে গাফেল করতে না পারে, তোমার সম্পদের মোহ তোমাকে গাফেল করতে না পারে। এবার আসি, আল্লাহর জিকির থেকে যদি গাফেল থাকি তাহলে আমাদের লাভ নাকি লস? কথা কন। লস। আল্লাহর জিকির থেকে যদি গাফেল থাকি, খুব মজার কথা, 1 নাম্বার, আল্লাহর জিকির থেকে গাফেল থাকলে আল্লাহ আপনার সাথে একটা শয়তানকে ছাপায়া দিবে। আল্লাহ পাক বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন, ومن يعش عن ذكر الرحمن,
রহমানের জিকির থেকে যারা বিমুখ থাকবে, নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি তার সাথে একজন শয়তানকে চাপায়া দেই। আউযুবিল্লাহ। নুকাইদ লাহু শাইতানান, তার উপর একটা শয়তানকে আমি চাপায়া দেই। যখন সে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে যখন সে বিমুখ হয়ে যায়, তার উপরে আমি একটা শয়তানকে চাপায়া দেই। আল্লাহ বলেন ফাহুয়া লাহু করিন, ওই শয়তান তার বন্ধু হয়ে যায়। এবার শয়তান যেমনে চালায় ও তেমনি চলে। শয়তান ভুল পথে নিয়ে গেলে সে মনে করে এটাই তার জন্য সঠিক পথ। আল্লাহ বলেন ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলেন ইন্নাহুম, আর ওই শয়তানগুলো লায়াসুদ্দুনাহুম, তাদেরকে বাধা প্রদান করে, আনিস সাবিল, সঠিক রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে ওই শয়তানগুলো তখন তাদেরকে বাধা প্রদান করে। আল্লাহ বলেন ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কোনো ভালো কথাই তাদের কানে ঢোকে না। আল্লাহ পাক বলেন তারা মনে করে তারাই সঠিক পথে আছে। অন্যায়ভাবে মানুষ মেরে আয়নাঘর তৈরি করেও আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মনে করেছিলেন যে তিনি সঠিক পথে আছেন। আসলে কি তিনি সঠিক পথে আছেন? যারা কট্টর আওয়ামী লীগার ছিলেন এখন বলবেন হুজুর রাজনীতির কথা বলেন, বলা তো লাগবেই। আপনি নারাজ হইলে হন, কারণ কোরআনটাই রাজনীতিতে ভরপুর। যতদিন কোরআনকে রাজনীতির বাহিরে রাখবেন, আল্লাহর কসম এই কোরআনকে হাতে রেখে বলছি, বাংলাদেশে সারা পৃথিবীতে ততদিন শান্তি আসবে না। এই কোরআন শোষিত হওয়ার জন্য আসে নাই, এই কোরআন শাসন করার জন্য এসেছে। ঠিক না ব্যাঠিক? এই কোরআন পরাজিত থাকার জন্য আসে নাই, এই কোরআন বিজয়ী হওয়ার জন্য এসেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াত আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক আয়াতে আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেছেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহ, ওয়া দীনিল হককে, সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যত মতবাদ আছে ধর্ম না, আয়াতের ব্যাখ্যা আপনারা ভুল জানেন। এখানে ধর্ম উদ্দেশ্য নয়, যত মতবাদ আছে সকল মতবাদের উপরে কোরআনকে বিজয়ী করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কোরআন বিজিত থাকার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। মানুষ মরলে খতম পড়াবেন, কোরআন এই জন্য নাজিল হয় নাই। রমজানে ঘরে ঘরে খতম দিবেন, আল্লাহর কসম কোরআন এই জন্য নাজিল হয় নাই। আপনি জমিনকে শাসন করবেন, জমিন শাসনের দলিল হচ্ছে কোরআন। জমিন শাসনের দলিল কি? কোরআন। আপনাদের প্রত্যেকের কিছু জায়গা আছে না? কথা কয় না, জায়গা আছে না? আপনার জায়গার দলিল আছে না? কাগজপত্র আছে না? ওই কাগজপত্র দিয়েই তো, দলিল দিয়েই তো আপনি জায়গা ভোগ করেন। ঠিক না ব্যাঠিক? ঠিক কি না? আর এই আল্লাহর জমিনেরও একটা দলিল আছে। গোটা বিশ্ব জাহান যে আল্লাহর, এটার একটা দলিল আছে না নাই? ওই দলিল কি? ওই দলিল কি? এখন এই দলিলের কাছে কোনো দলিল দিয়া আপনি কোরআন, আপনি দেশ শাসন করবেন, দলিল দেখাইয়া জমিন দখলে নিবেন। কথা কয় না? জমিন দলিল দেখাইয়া কি করবেন? কথা কি বুঝতেছেন? দলিল দেখাইয়া জমিন কি করবেন? দখলে নিবেন। এখন আপনি যদি দলিল সকালে একবার বাইর করেন, সুম্মা দেন, কপালে লাগান। দুপুরে একবার বাইর করেন, সুম্মা দেন, কপালে লাগান। সন্ধ্যা একবার বাইর করেন, সুম্মা দেন, কপালে লাগান। জমিন মনে আপনি পাবেন? কথা কয় না? জমিন আপনি পাবেন? কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনি এইভাবে দলিল সুম্মা দেন, আপনার সন্তান দেয়, এরপরের জেনারেশন দেয়, জমিন পাওয়া যাবে? কথা কয় না? জমিন পাওয়া যাবে। জমিন শাসনের দলিল হচ্ছে কোরআন। জমিন শাসনের দলিল কি? এটা সুম্মা দিলে সওয়াব আছে, আমি নিষেধ করি না, কিন্তু এটা শুধু সুম্মা খাওয়ার জন্য আসে নাই। কথা বুঝেন নাই মনে হয়? এটা সুটকেসের ভিতরে
এটা তাকের উপরে রাখার জন্য আসে নাই। এই কোরআন জমিন শাসনের দলিল। কি শাসনের দলিল? কথা কন কি শাসনের দলিল? জমিন শাসনের দলিল। আজকে আমাদের সেই দলিল দিয়ে আমরা এখন ঝাড়ফুঁক করি। হ্যাঁ, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে লাভ আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কোরআনের মুজিজা কিন্তু কোরআনের একটা কেন্দ্রীয় উদ্দেশ্য আছে, একটা সেন্ট্রাল উদ্দেশ্য আছে। কোরআন নাজিলের একটা কেন্দ্রীয় উদ্দেশ্য আছে। কোরআন নাজিলের উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি অনেক আলেমরা এখানে আছে, অনেক হাফেজরা এখানে আছে। বলুক তারাও কোরআন নাজিলের উদ্দেশ্য কি? মানুষকে ফু দেওয়া কোরআন নাজিলের উদ্দেশ্য? হ্যাঁ, কোরআন দিয়া ফু দিলে শেফা হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য নয়। কথা কি বুঝতেছেন? সকাল বিকাল তেলাওয়াত করবেন, প্রতি হরফে 10 নাকি, কোনো সন্দেহ নাই, রাসূলের হাদিস। কিন্তু শুধু তেলাওয়াত করবেন আর সওয়াব কামাবেন, এটা কোরআন নাজিলের কেন্দ্রীয় উদ্দেশ্য নয়, সেন্ট্রাল উদ্দেশ্য এটা নয়। কোরআন নাজিলের উদ্দেশ্য এই কোরআন দিয়ে জমিন শাসন হবে। কি শাসন হবে? তাহলে যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে একটা শয়তান চাপায়া দেই। কি চাপায়া দেই? শয়তান। আল্লাহ বলেন ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। ওই শয়তানগুলা আমার রাস্তায় চলতে তাদেরকে পদে পদে বাধা দেয়, পথে পথে বাধা দেয়। শয়তানগুলা অলিতে গলিতে বসে থাকে, গিরিপথে বসে থাকে, সকল রাস্তায় রাস্তায় শয়তানগুলো বসে থাকে। আমার বান্দাদেরকে ওই শয়তানগুলো আমার রাস্তা থেকে বাধা দেয়। আল্লাহ বলেন অফাহুম আন্নাহুম মুহতাদুন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর তখন তারা মনে করে যে তারা হেদায়েতের উপরে আছে। আসলে কি হেদায়েতের উপরে আছে? কথা বলেন। আসলে তারা হেদায়েতের উপরে নাই। আল্লাহ পাক বলেন হাত্তা ইজা জাআনা, অতঃপর যখন তারা আমার কাছে আসবে, যাওয়া লাগবে নি? কথা কন, যাওয়া লাগবে নি? হাত্তা ইজা জাআনা, যখন তারা আমার কাছে আসবে, ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, তখন তারা শয়তানকে দেখে বলবে, এখন দুনিয়াতে শয়তান দেখে না, কিয়ামতের দিন কিন্তু শয়তানকে দেখবে। শয়তানকে যদি এখন দেখে না, কিয়ামতের দিন দেখলেই চিনবে যে এটাই শয়তান। আল্লাহ চিনে দেওয়া লাগবে না, ফেরেশতারা চিনে দেওয়া লাগবে না যে এটাই শয়তান। তার আকৃতিটা দেখলেই মানুষ। ওয়াবাইনাকা বুউদাল মাশরিকাইনি ফাবিসাল করিন, মানুষগুলো তখন বলবে হায় হায় আমার আফসোস, আমার দুর্ভাগ্য, দুনিয়াতে যদি আমার আর তোমার দুই উদয় আসলের সমান পার্থক্য থাকতো, তাহলেই তো আমি আর গোমরা হয়ে যেতাম না। ফাবিসাল করিন, দুনিয়াতে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, এটা আমার জন্য কতই না খারাপ ছিল। বন্ধু হিসেবে তুমি অত্যন্ত নিকৃষ্ট বন্ধু ছিলে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এই আফসোস করে তোমার কোনো কাজ হবে না। ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াউমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। আল্লাহ পাক বলেন যেহেতু তুমি জালেম ছিলা, কি ছিল? জালেম। যেহেতু তুমি জুলুম করেছ, যেহেতু তুমি জালেম ছিলা, সুতরাং শোনো, আজকে তোমার এই আফসোস তোমার কোনো কাজে আসবে না। তাহলে 1 নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল হলে আল্লাহ তার উপরে শয়তান চাপায়া দেয়। 2 নম্বর, অন্তর থেকে আল্লাহর স্মরণের কথা মুছে দেওয়া হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মুজাদালা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন এইভাবে, ইস্তাওয়াজা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল গাফিলুন হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, শয়তান তাদের উপরে চেপে বসেছে। কি করেছে? চেপে বসেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, শয়তান তাদের উপরে চেপে বসেছে। যেই দলটা স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, ভারত নামক শয়তান, মোদি নামক শয়তান, মোদি নামক দাজ্জাল, তার কাঁধে এমনভাবে চেপে বসেছে, মানুষের অধিকার, ভোটের অধিকার হরণ করে নিয়েছে, কথা বলার অধিকার হরণ করে নিয়েছে।
নিয়েছে। হরণ করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থায় চলে গেছে, দেশে থাকার আর কোনো সাহস করে নাই। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু, শয়তান তাদের উপরে এমনভাবে চেপে বসেছে। ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান আল্লাহর জিকিরের কথা তার দিমাগ থেকে ভুলাইয়া দিয়েছে। কি করেছে? ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকিরের কথা তাদের অন্তর থেকে ভুলাইয়া দেয়। শয়তান যখন তাদের উপরে চেপে বসে, আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের সঙ্গী, এরা হচ্ছে শয়তানের দলের অনুসারী। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দলে ভর্তি হয়ে যাবে, যারা শয়তানের দলের অনুসারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নাম্বার, নিজের আত্মপরিচয় বলিয়ে দেওয়া হবে। আমি কে, কোথায় থেকে এসেছি, কি জন্য এসেছি, কোথায় ফিরে যেতে হবে, সব কিছু সে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতে বলেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون ولا تكونوا একটু হৃদয় দিয়ে উপলব্ধি করুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ও আমার বান্দারা তোমরা তাদের মতো হয়ো না। ও হে ঈমানদারেরা, তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয়ো না। যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের নিজেদের আত্মপরিচয় ভুলাইয়া দিবে। উলাইকা হুমুল ফাসিকুন, আর আল্লাহ বলেন যারা নিজেদের আত্মপরিচয় ভুলে যাবে, আল্লাহ বলেন এরাই হচ্ছে পাপিষ্ঠ, এরাই হচ্ছে পাপাচারী, এরাই হচ্ছে ফাসিক। 4 নাম্বার, যদি আল্লাহর জিকির থেকে আপনি দূরে থাকেন, 4 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অন্ধ করে কিয়ামতের মাঠে উঠাবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমান আরাদান যিকরি, ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি একটা বিধান দিয়েছি, আল্লাহ বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ও বান্দা তোমাদের কাছে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ সব কিছুর তিবয়ান দিয়ে দিয়েছি, সব কিছুর বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কোরআনের পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার ব্যক্তি জীবন কিভাবে চালাবা, তোমার পারিবারিক জীবন কিভাবে চালাবা, তোমার সামাজিক জীবন কিভাবে চালাবা, তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবা, তোমার অর্থনীতি কিভাবে চালাবা, তোমার সমাজনীতি কি হবে, তোমার পররাষ্ট্রনীতি কি হবে, তোমার বাণিজ্য নীতি কি হবে। ও বান্দা আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে তার সব কিছুর বর্ণনা রেখে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, ও বান্দা শোনো শোনো, আমি এই কিতাবে এমন কিছু রাখি নাই যেটা তোমাদের জীবনে প্রয়োজন হতে পারে, আমি সব কিছু এই কিতাবের মধ্যে জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর যদি তোমরা আমার জিকির থেকে, জিকির বলতে আগেই বলেছি ওয়ানাজ্জালনা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ জিকির না, জিকির শব্দটা অনেক ব্যাপক। জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আল্লাহ বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। আমরা যখন আলিমে পড়ি, ইংলিশ লিটারেচারের মধ্যে একটা গল্প ছিল অ্যানশিয়েন্ট ম্যারিনার, ইংলিশে একটা প্রবন্ধ ছিল অ্যানশিয়েন্ট ম্যারিনার। তখন যারা কলেজে ইন্টারমিডিয়েটে পড়েছেন তারাও ইংরেজিতে গল্পটা পেয়েছেন। সেখানে একজন নাবিক সাগরের মধ্যে পথ চলতেছে, তার নৌকা নিয়ে, নৌযান নিয়ে পথ চলতেছে, সাগরের পানি লোনা। নাবিক বলতেছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক, শুধু পানি আর পানি, সাগর তো পানিতে পানিতে ভরা, কিন্তু এক ফোঁটা পানিও নাই পান করার মতো। আপনার খাবার থাকবে, আপনার সব কিছু থাকবে, কিন্তু আপনার খাবারও সংকুচিত হয়ে যাবে। আপনার অট্টালিকার অভাব নাই, গালিচার অভাব নাই, আপনার কোনো ভালো খানার অভাব নাই, ঘরে সুন্দরী স্ত্রী আছে, টাকা পয়সার অভাব নাই, হীরা মণি মাণিক্য জহরতের অভাব নাই, কিন্তু আপনার ভিতর থেকে প্রশান্তি, আপনার ভিতর থেকে সুখ জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন উদাও করে নিয়ে যায়। এটাই হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। স্ত্রী কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। ছেলে প্রেম করে, মেয়ে পরকিয়া করে, ছেলে লিভ টুগেদার করে, মেয়ে নাইট ক্লাবে যায়, আসে না নাই? আপনার স্ত্রীও আপনাকে পাত্তা দেয় না, শুধু টাকার সময় হলে বলে আপনাকে খোঁজ করে। টাকা দিছেন তো আপনার আর কোনো দাম নাই, টাকাগুলো যতক্ষণ হাতে আসে ততক্ষণ আর আপনার প্রয়োজন নাই। টাকা যখন শেষ তখন আবার আপনাকে বলে টাকা দাও। যখন দিতে পারেন নাই তখন ওই মাহফুজুর রহমান এবং তার স্ত্রীকে, তাদের মেয়ে ঐশী রহমান নাইট ক্লাবে যাওয়ার টাকা যখন পায় নাই, পুলিশ অফিসার মাহফুজুর রহমান আর ঐশী রহমানকে যেভাবে গলা কেটে হত্যা করে দিয়েছে, আপনার নসিব এমনটি হতে পারে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় তো শেষ, আরো 15 মিনিট কি বাড়ানো যাবে ইনশাআল্লাহ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। সব কিছু থাকবে বাট সুখ থাকবে না, সব কিছু থাকবে শান্তি থাকবে না, নরম গালিচা থাকবে, চোখে ঘুম থাকবে না। হৃদয়ের শান্তি এমন এক জিনিস, যদি ঢাকায় যান, সদরঘাটের মধ্যে টুকরির মধ্যে ঘুমায়া থাকে, ভ্যান গাড়িতে ঘুমায়া থাকে, টার্মিনালে ঘুমায়া থাকে, লঞ্চ স্টেশনে ঘুমায়া থাকে, সদরঘাটে ঘুমায়া থাকে, তাদের এত সুন্দর প্রশান্তির ঘুম তারা যায়, কিন্তু টাকাও নাই, পয়সাও নাই, খাতাও নাই, বালিশও নাই, কম্বল নাই, তোষক নাই, জাজিম নাই, নরম বিছানা নাই, কিছুই নাই, কিন্তু এরপরও কত প্রশান্তির ঘুম তারা যায়। আপনার সব আছে কিন্তু প্রশান্তির ঘুম আপনার নাই। আগে একটা খাইতেন, এখন 2টা খান, আগে 0.5 খাইতেন, এখন 0.10 খান। আস্তে আস্তে ডাক্তার মাত্রা বাড়ায়, কিন্তু এরপরও আপনার ঘুম আসে না। ওমানা আরাদান জিকিরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তার জীবনটাকে আমি সংকুচিত করে দিব। ওয়ানাহশুরুহু, শুধু এখানেই শেষ নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। নামাজ পড়ো নাই, অন্ধ করে উঠা লাগবে। রোজা রাখো নাই, অন্ধ হয়ে উঠা লাগবে। রমজান মাসে দিনের বেলায় দোকান খোলা রেখে মানুষকে খাওয়াইছ, রোজা ভাঙ্গাইছ, নিজেও রোজা ভাঙছ, নিষেধ করার পরেও দোকান বন্ধ করো নাই, আরো বেশি উদ্যত্ত দেখাইছ, বলছো আমার কিস্তি কে দিবে, আমার ঋণ কে শোধ করবে। এগুলো বলে বলে রমজান মাসে রোজা ভাঙ্গাইছ, নিজেও রোজা রাখো নাই, নিজেও দোকানদারি করেছ, স্ত্রী দিকেও দিও দোকানদারি করাইছ। কিয়ামতের দিন ওই স্ত্রী তোমার কোনো কাজে আসবে না। আসবে নাকি? যেই সন্তানের জন্য কিস্তিতে টাকা উঠাইলা, ওই সন্তানের সুখের জন্য, ওই সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, ভাত খাবার জন্য, কাপড় কিনে দেবার জন্য তুমি কিস্তি উঠাইলা, কিয়ামতের দিন ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওয়ানাহশুরুহু, সবাই বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা।
একটু হৃদয় দিয়ে একটু তেলাওয়াত করেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠায়া দিব। এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, দরখাস্ত করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও আমার রব, দুনিয়াতে আমার দুইটা চোখ ছিল, তোমার আলো বাতাস দেখেছি, চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, তোমার নাচ দেখেছি, নিয়ামত দেখেছি। রব্বুল আলামিন, দুনিয়াতে চোখ দিয়া কত সুন্দরে পথ চলেছি রব্বুল আলামিন, আজকে কিয়ামতের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠাইলা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও রব, ও প্রতিপালক, কেন আমাকে অন্ধ করে উঠাইছ রব? আল্লাহ বলবে বান্দা কাযালিকা কাযালিকা কাযালিকা, ও বান্দা এটাই তো হওয়ার কথা ছিল। ক্বালা কাযালিকা, বান্দা এটাই তো হওয়ার কথা ছিল। একটা ছেলে পরীক্ষা দিছে 9টা, চালাবো গিয়ে আপনারা কি বলেন, চলবে তো ইনশাআল্লাহ? জিকির করেন লা ইলাহা, সামনে আসেন, সামনে আসেন, যারা বাহিরে আছেন ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা, একটু সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে টান দিলেন, হৃদয়টা বিগলিত হয়েছে নি? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জিকির করলে যে হৃদয়টা প্রশান্ত হয়, জিকির করলে যে আপনি শান্তি পান, এটাই আপনি যে একজন ঈমানদার, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ বলেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু, মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের স্তর বেড়ে যায়, তাদের ঈমানের শক্তি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে ভরসা করে। বলছিলাম কিয়ামতের দিন মানুষ যখন অন্ধ হয়ে উঠবে, আল্লাহকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে কিয়ামতে কেন আমাকে অন্ধ করে উঠাইছ? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা ক্বালা কাযালিকা ক্বালা কাযালিকা, ও বান্দা এটাই তো হওয়ার ছিল, এটাই তো হওয়ার ছিল। একটা ছেলে পরীক্ষা ভালোভাবে দেয় নাই, ফেল করার পরে স্যারকে যাইয়া বলে, মাস্টারকে যাইয়া বলে, হুজুরকে যাইয়া বলে হুজুর আমি কেন ফেল করলাম? হুজুর দেখছে, স্যার দেখলো যে এটা মাসে একদিনও ক্লাসে আসে নাই। হুজুর কয়, স্যার কয়, স্কুলের শিক্ষক কয় এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো হওয়ার কথা ছিল। কথা কন্যাকা আলোচনা কি বুঝতেছেন? ক্বালা কাযালিকা, এটাই তো হওয়ার কথা ছিল। আল্লাহ বলেন এটাই তো হওয়ার কথা ছিল, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবা, তুমি তো এটাই পাওনা ছিলা। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল। ওলামায়ে কেরাম তোমার কাছে কোরআনের আয়াত বলে বলে তাফসীর করেছিল, অনুবাদ করেছিল, তোমাকে বুঝাইছিল। আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল। ফানাসিতাহা, তুমি ভুলে থেকেছ, তুমি ভুলে থেকেছ, তুমি কোনো পাত্তাই দাও নাই, তুমি কোনো আমলই করো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি দুনিয়াতে আমাকে যেভাবে ভুলে থেকেছ, আমার আয়াতকে যেভাবে ভুলে থেকেছ, আজকে তোমাকে সেইভাবে ভুলে যাওয়া হয়েছে। হুজুর কি আসছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন। আমি এখনই ছেড়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আপনি, আমি তো ভাবছি যে প্রধান
না না বলে অসুন্দর লাগে, অসুন্দর লাগে। শেষ করে ভাই না বুঝতে আপনি এখানে আরেকটা চেয়ার দেখেন, প্রধান মেহমানদের বসায় নিচে বসায় আমি সিটে বসবো। আমি আর মানসিক কোনো শক্তি পাচ্ছি না। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আলোচক তো অনেক আছে। আজকে বাটারহাটবাসী ধন্য যে মুফতি শামসুদ্দো আশরাফি হাফিজাহুল্লাহর মতো একজন বিদগ্ধ আলেম আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাথে উনি আরও একবারও এই মাহফিলে এসেছিলেন। তো আমি মনে হয় মাগরিবের বাদ বয়ান করেছি, আমার চলে যেতে হয়েছে, আমার সাথে সাক্ষাৎ হয় নাই। আজকে ইচ্ছা ছিল যে আজকে সাক্ষাৎ করেই যাব, কিন্তু স্টেজে চলে আসবেন উনি, এটা আমার ধারণা ছিল না। আমি তো জানি উনি শেষ আলোচক হিসেবে আসবেন। উনি বিদগ্ধ আলেম, সামনে প্রশংসা করা ভালো নয়, কিন্তু এরপরও বলতে হয় যে আমরা সৌভাগ্যবান। আবার পড়ি আলহামদুলিল্লাহ। মুফতি শামসুদ্দো আশরাফি তিনি সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আমলে বারাকা দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে দ্বীনের খেদমতে কবুল করেন, বলি আমিন। তিনি আমার জানামতে ইসলামী আন্দোলনের একজন কর্মী। এদেশে ইসলামী কোরআন দিয়ে, এদেশে কোরআন দিয়ে দেশটা চলুক, এটা তিনিও মনে প্রাণে চান। এবং তিনি ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ, অ্যাক্টিভ, সচেতন এবং কি বলে অ্যাক্টিভ মানে তিনি ইনঅ্যাক্টিভ নয়, তিনি অ্যাক্টিভ একজন ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য আরও বড় পরিসরে কবুল করেন, বলে আমিন। আমাদের আরেকজন ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি এবং শামসুদ্দো আশরাফি ভাই পরস্পর বন্ধু, এটাও আমাদের জানা আছে। আল্লাহ পাক আমাদের রেজাউল করিম আবরার ভাইকেও কবুল করেন, বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলতেছিলাম। যখন এলেমের জাহাজ আসে, আমি বলছি, আমি অন দ্য রেকর্ড, আমি বলতে অসুবিধা নাই, ডিঙ্গি নৌকার তখন আর দাম থাকে না। আমি এই জন্য আমার আলোচনা আর একটু বাড়াচ্ছি না। যেই কথাটা আপনাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে যেন আমরা অন্ধ হয়ে উঠতে না হয়, আমরা যেন অন্ধ হয়ে উঠতে না হয় আমাদের আমলের কারণে। সেদিন যেন আমরা আল্লাহর হাতে পাকড়াও না হই। আমরা যেন আজকের এই মাহফিলকে নিজেদের হেদায়েতের মনন নিয়ে, মানসিকতা নিয়ে যেন আমাদের অতিথিদের জবান থেকে যেন আমরা প্রত্যেকটা কথা শুনে শুনে আমলের নিয়তে শুনতে পারি, বসতে পারি, নিজের ব্যক্তি জীবন থেকে সকল ক্ষেত্রে যেন কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমি আদনা গোলামকে এবং আপনাদের সকলকে সেই জন্য কবুল করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।